মধ্যে রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। আয়াতটা নিয়ে তাফসীরবিদরা বলছেন সন্তান ক্ষতির মধ্যে রয়েছে, পিতা সন্তানের জন্য ক্ষতির মধ্যে রয়েছে, স্বামী ক্ষতির মধ্যে রয়েছে স্ত্রীর জন্য, স্ত্রী ক্ষতির মধ্যে রয়েছে স্বামীর পিতামাতার জন্য। প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। শিক্ষক ক্ষতির মধ্যে আছে ছাত্রর জন্য, কারণ ছাত্রর হক আদায় করে না, ঠিক কিনা? শুধু গল্প আর গলপ করে, পড়ানোর সময় পড়ায় না। আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় ক্ষতির মধ্যে আছে। আল্লাহ আবার বললেন পিতা মাতা ক্ষতির মধ্যে রয়েছে, কারণ মা স্বামীর স্ত্রীর হক আদায় করে না, সন্তান মায়ের হক আদায় করে না। আল্লাহ এটাই বোঝাতে চাইলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো নিশ্চয়ই ক্ষতির মধ্যে রয়েছে। ঘোষণাটা কার? আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা স্থান জায়গা থেকে ক্ষতির মধ্যে রয়েছে। শিক্ষক ক্ষতির মধ্যে রয়েছে, ছাত্র ভালো করে পড়ায় না, ব্যবসাজীবী শুধু তার ব্যবসাকে লাভ করার ডেভেলপ করার চিন্তায় আছে, হারাম হালাল দেখছে না। আল্লাহ বলছেন ক্ষতির মধ্যে তারা রয়েছে, যারা ঈমান আনে নাই তারা ক্ষতির মধ্যে রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা, ইল্লা শব্দ দ্বারা বোঝাচ্ছেন আল্লাহ তারা নয়, আল্লাযী যারা আমানু, ঈমান এনেছে আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ এখানে চারটা গুণের কথা বললেন। আল্লাহ বলছেন তারা ক্ষতির মধ্যে নয়, আল্লাযী যারা আমানু, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা ক্ষতির মধ্যে নাই, তারা হলো অবশ্যই তারা সফল হয়েছে। তাহলে ক্ষতি কাদের নাই? যারা সর্বপ্রথম আল্লাযী, যারা ঈমান এনেছে, আমানু, আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রকৃত মুসলমান হতে গেলে 6টি জিনিসের প্রতি ঈমান আনা লাগে। কয়টি জিনিস? 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি অর্থাৎ কোরআনের প্রতি, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি 5 নাম্বার। 6 নাম্বার হলো খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। আমার ভালো এবং মন্দ একমাত্র যিনি করতে পারেন তিনি কে? সে আল্লাহ আমাদের ভালো মন্দ করতে পারেন। এইগুলোর প্রতি যদি কেউ ঈমান আনতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারে আমি প্রকৃত ঈমানদার করে দিলাম। সে আল্লাহর প্রতি ঈমান আনলো, সে আল্লাহর প্রতি আমলে সালেহ করেছে, সে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। এই ব্যক্তিগুলো আল্লাহর বড্ড প্রিয় ব্যক্তি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমার প্রতি ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই, ক্ষতির মধ্যে তারা আছে যারা ঈমান আনে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল তারা আসলে ক্ষতির মধ্যে ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নিশ্চয় আল্লাহর রাসূল, আর তার সাথে যারা থাকে তারা হলো সাহাবী। এই সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে আল্লাহর প্রতি ঈমান এনেছে, সাহাবীরাও তারাও আল্লাহর প্রতি ঈমান এনেছে। তারা নিজেরা পুষ্পকমল, তারা কাফেরদের প্রতি বজ্র কঠোর। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন ও ঈমানদারেরা তোমরা সাহাবীর দিকে তাকাও, তারা ক্ষতিগ্রস্ত নয়। ক্ষতিগ্রস্ত কারা? ক্ষতিগ্রস্ত হলো আবু জেহেল, ক্ষতিগ্রস্ত হলো উতবা, ক্ষতিগ্রস্ত হলো শাইবা, ক্ষতিগ্রস্ত হলো মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা ক্ষতিগ্রস্ত। মুসা নবীর জামানায় মুসা ক্ষতিগ্রস্ত না ফেরাউন ক্ষতিগ্রস্ত? মুসার জামানায় আসিয়া
ক্ষতিগ্রস্ত নয়, ফেরাউন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার লস্কর বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। মূসা নবীর জামানায় মূসা ক্ষতিগ্রস্ত নয়, কারুন হয়েছে ক্ষতিগ্রস্ত, হামান হয়েছে ক্ষতিগ্রস্ত। তারা আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয় নাই। তাহলে আল্লাহ যুগ যুগ ধরে প্রত্যেকটা কওমের কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে লিপিবদ্ধ করছেন। প্রত্যেকটা তাফসীরবিদরা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা দ্বারা কওমদেরকে বোঝানোর জন্য, জাতিদেরকে বোঝানোর জন্য, স্মরণের জন্য সূরাটাকে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি ওই জাতির দিকে তাকাও না যাদেরকে আমি ধ্বংস করেছি ঈমান না আনার কারণে, 4টি গুণ না থাকার কারণে? কোন 4টি গুণ? এই 4টি গুণ। কওমে নূহকে ধ্বংস করেছেন, আদ জাতিকে, সামুদ জাতিকে, কওমে লুতকে, কওমে শুআইবকে, কওমে ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়ে ধ্বংস করে ফেলেছেন, দুনিয়া থেকে শেষ করেছেন শুধু 4টা গুণ না থাকার কারণে। 4টা গুণ তাদের মধ্যে ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4টা গুণ আমার উম্মতের মধ্যে যদি থাকে, আমার উম্মত কখনো পথভ্রষ্ট হবে না, আমার উম্মতের উপরে আল্লাহর গজব নাজিল হবে না। সুবহানাল্লাহ পড়েন। কখনো গজব নাজিল হবে না, আমার উম্মত ধ্বংস হবে না। তারা ধ্বংস হয়েছে। ইব্রাহিম নবীর জামানায় নমরুদ ধ্বংস হয়েছে শুধু আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। আল্লাযী আমানু, যারা ঈমান এনেছে, এই ঈমান আনার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের ইজ্জতকে বলন্দ করেছেন কে? মুসলিম জাতির পিতা হিসাবে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে। ঈমান, ঈমান বড্ড দামি একটি জিনিস। ঈমান এত দামি, ঈমান এত দামি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ঈমান যার অন্তরে আছে সে একদিন না একদিন জান্নাত পাবে। আর যার মধ্যে ঈমান নাই, হাজার হাজার ইবাদত, হাজার হাজার টাকা দান সদকা করলেও সেই জান্নাত পাবে না। তার মানে ঈমান দিয়ে জান্নাত পাওয়া যায়, ঈমান দিয়ে আল্লাহ সান্নিধ্য লাভ করা যায়, আল্লাহর রুবুবিয়াত লাভ করা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন পাওয়া যায় ঈমান দ্বারা। ঈমানের এত দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মধ্যে 1 জাররা পরিমাণ হিংসা আছে সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। 1 জাররা পরিমাণ অহংকার আছে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। আর যে ব্যক্তির মধ্যে 1 জাররা পরিমাণ ঈমান আছে সে ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। যে ব্যক্তির মধ্যে 1 জাররা পরিমাণ ঈমান আছে সে কখনো জাহান্নামে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ঈমানটা আনার জন্য আমাদেরকে সর্বপ্রথম তাগিদ দিচ্ছেন, আন আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। তাহলে আল্লাহ তাআলা বলছেন তারা ক্ষতির মধ্যে নাই, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এরপরে রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ও নবী, আপনি মক্কার জমিনে আপনি বলে দেন মানুষদেরকে ঈমান আনার কথা। মক্কার জমিনে যখন বিশ্বনবী বললেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা রহমানের ইবাদত করো, বিশ্বনবী কি বললেন? আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহকে মানো, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রহমানের ইবাদত করো। মক্কার কাফেররা বলল, কলু ওয়ামার রহমান, রহমান আবার কি? রহমান রে চিনি না। হুইজ আল্লাহ, আল্লাহকে, আল্লাহরে তো চিনি না, আল্লাহরে তো জানি না, আল্লাহরে তো মানি না। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহরে চিনেন, আল্লাহরে মানে না, এত বড় নাফরমান। বিশ্বনবী বললেন, যদি আল্লাহকে মানো তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত, সুন্দর আবাস, বাসস্থান রেখেছেন। আর যদি না ঈমান আনো তোমাদের জন্য গজব রেখেছেন, তোমরা ধ্বংস হয়ে যাবা। বিশ্বনবীর উপরে এত স্টেম রুলার তারা চাপিয়েছে ঈমানের কারণে, ঈমান আনার কারণে, যেটা মুখে বলে সম্ভব নয়। শুধু ঈমান আনার কারণে বিশ্বনবীর উপরে এই জুলুম নির্যাতন চালিয়েছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার,
তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পরে আমিন। ইমানের পথে অবিচল থেকে যদি কেউ মরতে পারে, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত আমি নিশ্চিত রেডি করে রেখেছি। দ্বিতীয় নাম্বার বললেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা সৎ কাজ করো। কি করো? সৎ কাজ। আল্লাহ বলছেন তোমরা সৎ কাজ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মানুষদেরকে সৎ কাজের উপদেশ দাও। কি করো? রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন তোমরা সৎ কাজ করো, তোমরা অবশ্যই সৎ কাজের উপদেশ দাও। আল্লাহ বলছেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা অবশ্যই আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা নেক কাজ করো, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ অবশ্যই তোমাদেরকে জান্নাত দান করবেন। রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন যারা আমার প্রতি ঈমান আনলো, যারা সৎ কাজ করলো, তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখেছি। অন্য জায়গায় আল্লাহ বলছেন এমন একটা জান্নাত রাখলাম তাদের জন্য যে জান্নাতের তলদেশ দিয়ে, যে জান্নাতের তলদেশ দিয়ে তাহতিহাল আনহার, নহর বয়ে যাবে, নদী বয়ে যাবে, যে জান্নাত তারা ঢোকা মাত্রই, দেখা মাত্রই তাদের অন্তরটা জুড়ে যাবে। এত সুন্দর, এত চমৎকার, এত ফ্যান্টাস্টিক, মার্ভেলাস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার। বিশ্বনবী বলছেন পৃথিবীর এমন কোনো চোখ নাই সে জান্নাত দেখেছে, পৃথিবীর এমন কোনো কান নাই সে জান্নাতের শব্দ শুনেছে। ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার, পৃথিবীর এমন কোনো অন্তর নাই যে জান্নাত কত সুন্দর তা কল্পনা করেছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বলছেন তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। কারণ যারা সৎ কাজের আদেশ দিতে যায় তাদের প্রতি জুলুম, নির্যাতন, অত্যাচার আছে না নাই? রব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলছেন তার থেকে উত্তম মানুষ আর কে হতে পারে যে মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান আনে, যে মানুষগুলো আখিরাতের প্রতি ঈমান আনে, তার থেকে উত্তম মানুষ আর কে হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার থেকে উত্তম মানুষ আর কে হতে পারে যে মানুষ আল্লাহকে ডাকে, মানুষের দিকে, মানুষকে ডাকে আল্লাহর দিকে, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহ স্মরণের দিকে। মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে যে মানুষকে আহ্বান করে তার থেকে উত্তম মানুষ আর কে হতে পারে? বিশ্বনবী বলেন যে ব্যক্তি গুনাহ থেকে মানুষকে ফিরালো সে যেন আল্লাহর রাস্তায় একটা লাল উট কুরবানি সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি গুনাহ থেকে মানুষকে ফিরালো, যে ব্যক্তি গুনাহ থেকে মানুষকে ফিরিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রব্বুল আলামিন তাকে এমন একটা জান্নাত তাকে দান করবেন, এমন একটা জান্নাত দান করবেন যে জান্নাত পেয়ে বান্দা মুহূর্তেই খুশি হয়ে যাবেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো সেই জান্নাতের মধ্যে থাকতে চাই যে জান্নাত রব্বুল আলামিন মানুষদেরকে বিনা হিসাবে দান করবেন সৎ কাজের উপদেশ দেওয়ার জন্য। আমরাও সেই জান্নাত আমরা যেতে চাই। বিশ্বনবী বললেন অবশ্যই অবশ্যই তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবা। কি করবা?
ভালো কাজের আদেশ দিবা। রব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো মানুষের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত। আল্লাহ বলছেন তু'মিনুনা বিল্লাহ, তোমরা মানুষকে তোমরা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, তোমরা মানুষকে অসৎ কাজের নিষেধ করো। আর ঈমান আনো কার প্রতি? তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। তোমরা মানুষের মধ্যে খায়র, উত্তম জাতি, তোমরা মানুষের মধ্যে উত্তম যদি হতে চাও, উত্তম জাতিতে যদি তোমরা পদার্পণ করতে চাও, উত্তম জাতির স্থলাভিষিক্ত হতে চাও, তাহলে তোমরা কি করো? মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, আর আল্লাহর প্রতি ঈমান আনো। ঘোষণাটা কার? এই জন্য আমরা সব সময় সব অবস্থায় মানুষদেরকে সঠিক কথা বলবো, হক কথা বলবো। এই যে যুবকরা নিশা, দ্রব্য, নারীর পিছনে, ফোনের পিছনে ক্যারিয়ার, জীবন সব ধ্বংস করে ফেলছে। কত যুবক কত বক্তার ওয়াজ শুনে, তাদের মোটিভেশনাল কথা শুনে ইসলামের পথে ফিরে এসে দাড়ি রেখে মুসলমান হয়ে নামাজ পড়ে। আছে না নাই? আছে, আছে। তারা হক কথা বলেন, সঠিক কথা বলেন, সুন্দর কথা বলেন। এই সূরার তাফসীরগুলো তাদের সামনে প্রেজেন্ট করেন, যেইগুলো শুনে শুনে মনোমুগ্ধকর কথাগুলো শুনে শুনে তারা ঈমান এনে আল্লাহকে খুশি করে তারা সেজদায় লুটিয়ে পড়ে। তাদের থেকে উত্তম আর কে হতে পারে? রব্বুল আলামিন এটাই বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করো, তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। তার মানে আল্লাহ বললেন, ও গোলাম, তোমাকে আগে ভালো হতে হবে, তোমাকে আগে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, তারপরে তোমরা মানুষকে উপদেশ দাও। যদি আপনি ভালো না হন, মানুষকে উপদেশ দিতে যান, মানুষ আপনার কথা শুনবে? মানুষ আপনার কথা শুনবে না তো। আপনি নামাজ পড়েন নাই, আপনি নামাজের ওয়াজ করতে যাচ্ছেন, মানুষ বলবেন আরে মিয়া তুই আগে নামাজ পড়। আছে না নাই? আগে তুই আগে ভালো হ, তোর স্ত্রীর পর্দা করা, তোর সন্তানের ভালো কর, এরপর আমার কাছে ওয়াজ করতে আসিস। এরপরে তার মানে নিজে ভালো হতে হবে, এরপরে মানুষের কাছে উপদেশ দিতে হবে। আল্লাহ বলছেন ওই ব্যক্তির থেকে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, তার থেকে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? সুবহানাল্লাহ পড়বেন না? তার থেকে আর উত্তম কে হতে পারে যে আল্লাহর দিকে ডাকে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তোমরা মানুষদেরকে সবরের দিকে আহ্বান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখেন শেষ বাক্য, তোমরা মানুষদেরকে সবরের দিকে আহ্বান করো। কারণ ধৈর্য এমন একটা গাছ, যে গাছের সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড্ড মিষ্টি। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে তোমরা আল্লাহর থেকে সাহায্য কামনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিনের কাছে কিভাবে সাহায্য চাইব? ও আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আমি আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে রয়েছি। আমাদের সাথে কে রয়েছেন? আল্লাহ। আল্লাহ বলছেন আমি ধৈর্যশীলদের সাথেই রয়েছি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি ধৈর্যশীলদের সাথেই রয়েছি। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি। কারণ ধৈর্য কত বড় একটি জিনিস, কত বড় একটি মাধ্যম, যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে বাস্তব উদাহরণ দিয়ে গিয়েছেন। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে আছেন, আবু জেহেল, উতবা সাহেবার পরামর্শ নিয়ে আবু জেহেলরা এসে বিশ্বনবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিল, পচা ভুঁড়ি, গন্ধওয়ালা ভুঁড়ি।
বিশ্বনবী ওয়াসজুদ ওয়াক্তারিফ সেজদা দিয়ে আল্লাহর নিকটবর্তী হয়েছেন। এমন তো সময় বিশ্বনবীর শরীরের মধ্যে আবু জেহেল এসে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন। বিশ্বনবী ঘাড় নড়াইতে পারে না, বিশ্বনবী সেজদা থেকে উঠতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা থেকে উঠতে পারেন না, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কষ্ট হয়েছে নাকি? বিশ্বনবী কোনো কথা বললেন না, শরীরটা কষ্টে লাল হয়ে গিয়েছেন। বিশ্বনবী ওই দিনে যদি বদদুয়া করতেন সব ধ্বংস হয়ে যেত। বিশ্বনবী সবরের পরিচয় দিয়ে বললেন, তারা বুঝে নাই, তারা আল্লাহর অনুগ্রহ দয়া চিনে নাই, এই জন্য আজকে তারা আমার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। একদিন না একদিন তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, একদিন না একদিন আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আবু জেহেলের সন্তান ইকরিমা ঈমান এনেছিল, সুবহানাল্লাহ। বিশ্বনবীর এই কথাতে বিশ্বনবী তায়েববাসীরা যখন মানল, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, একবার বলেন সব ধ্বংস করে ফেলবো। বিশ্বনবী বলছেন, আমি তো ধ্বংস করতে আসি নাই, আল্লাহ তো আমাকে ঐক্য গঠন করতে পাঠিয়েছে, মানুষকে সাম্য আর ভালোবাসা দিতে পাঠিয়েছে, মানুষকে ঐক্যবদ্ধ করে এক জাতিতে পরিণত করতে এসেছে, এক জাতিতে তাদের ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে, খণ্ড বিখণ্ড করে ধ্বংস করার জন্য পাঠায় নাই। আজকে তারা ঈমান আনছেন, এমন একদিন আসবে তাদের সন্তান পরিবার পরিজন ঈমান আনবে। আজকে সৌদি আরব গেলে বোঝা যায় তায়েফে যত মুসলমান ঈমানদার আর মসজিদ পৃথিবীর অন্য জায়গায় খুঁজে পাওয়া যায় না। বিশ্বনবীর দুয়ার বরকত, সবর, খাবার পায় নাই, কোনো খাবার নাই, বিশ্বনবীর খাবার দেয় নাই, 3 দিন ধরে না খাওয়া, 3 দিন ধরে সাহাবীরাও খায় না। মাগার নামাজ 1 রাকাত ছুটে না, রোজা ছুটে না, যুদ্ধের ময়দানে যুদ্ধ ছুটে না। কি দিয়ে আপনি সুখকে ডিফাইন করবেন? কি দিয়ে সুখকে আপনি ডিসাইড করবেন? সুখগুলো কি দিয়ে আসে? বেশি বেশি খাওয়া, বেশি বেশি সম্পদ দিয়ে, বেশি বেশি টাকা, বেশি বেশি গাড়ি না। অল্প খেয়ে অল্প জমি ধৈর্য ধরার মধ্যে সুখ আছে, শুকরিয়ার মধ্যে সুখ আছে। যারা সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে, ধৈর্য ধরা যে ব্যক্তি একবার শিখে যায়, পৃথিবীর কেউ তাকে হার মানাইতে পারে না। প্রিয় যুবকেরা শোনো, ধৈর্য এমন একটি বিষয়, এমন একটি অস্ত্র, এই অস্ত্র যে ব্যক্তি হাতে তুলে নাই, গোটা পৃথিবী তার সামনে মাথা নোয়াতে বাধ্য হয়। ধৈর্য এমন একটি বিষয়, ধৈর্যের কারণে সাহাবে ইজমাইনরা যুদ্ধে জয়ী হয়েছে। এই ধৈর্যের কারণে আমেরিকা আফগানিস্তানে এসে 20 বছর যুদ্ধ করেছে, শুধু সবর আর ধৈর্যের কারণে তাদেরকে হারাইতে পারে নাই। তারা বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে, আমরা সবরকারী, ধৈর্যকারী। দেখো আজকে পৃথিবীর কি কাহিনী চলছে পৃথিবীতে। তবে আল্লাহ রাব্বুল আলামিন দেখো ধৈর্যের কারণে, ধৈর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এখনও টিকিয়ে রেখেছেন, এখনও ভালো রেখেছেন। হাজার কষ্টের মাঝেও মুসলমানদের শেষ করে দিতে চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন কেমনে যেন মুসলমানদের মধ্যেই সুখ এবং শান্তি দিয়ে ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ।